নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি ইরানের। কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করবেন না বলে মন্তব্য করেছেন অরিজিৎ সিং। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে সংসদ ও গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পর্যবেক্ষণের লক্ষ্যে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন, পাশাপাশি বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানায়। আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রাজশাহীতে আরেক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজঘাদি। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে প্রতিক্রিয়ায় তিনি এই হুমকি দেন। সম্প্রতি ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য আজঘাদি বলেন, ট্রাম্পের অবস্থান বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তাদের সব অঙ্গরাজ্য ও শহরে ধ্বংসাত্মক অভিযান সহ যে কোনো ধরনের অভিযান চালানোর অনুমোদন দেয়া যেতে পারে। মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর অনুমোদন দেয়া যেতে পারে। ইরানি এই কর্মকর্তা বলেন, ইরানকে ট্রাম্পের সঙ্গে অবশ্যই তাই করতে হবে যা তারা মাদুরোর সঙ্গে করেছিল। ট্রাম্পকে তার মেয়াদে বা এর পরেও এই অন্যায়ের মাসুল দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি ট্রাম্পকে ধরে আনা হবে। চলতি বছরের 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাদের কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে বলে জানান ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। নিন্দা জানায় ইরান, চীন, রাশিয়া, কিউবা, স্পেন, কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। সূত্র ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা। এবারে বিনোদনের সংবাদ। কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না বলে মন্তব্য করেছেন অরিজিৎ সিং। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। তবে সঙ্গীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, হ্যালো সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। আমি এখানেই ইতি টানছি। এটি সত্যিই একটি চমৎকার পথ চলা ছিল।
অরিজিতের এমন হুট করে দেয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে তুম হি হো, চান্না মেরেয়া, বিনা কাটের মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার বিদায়ে প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সঙ্গীত সমালোচকরা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি ইরানের। কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করবেন না বলে মন্তব্য করেছেন অরিজিৎ সিং। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।